হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। ডিসেম্বর মাস শেষের দিকে ভালোই ঠান্ডা পড়েছে। জানলা খুলে বাইরে দেখি কিচ্ছু দেখা যাচ্ছিল না, কুয়াশায় একদম ভরপুর। ঠান্ডা যত বাড়ছে খিদেও তত বাড়ছে। তো আমি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে নাস্তা বানাবো বলে। আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব পনির পরাঠার রেসিপি। 2 বাটির মতো গমের আটা আর স্বাদ মতো লবণ আর 2 চামচ ঘি দিয়ে আটাটাকে ভালো করে মিক্স করে অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নিব। আবারও একটুখানি ঘি মেখে আমি 10-15 মিনিটের জন্য ডোটাকে রেস্টে রেখে দেব। তারপর এদিকে পনিরটাকে গ্রেট করে রেখে দিয়েছি। এখন একটা পেঁয়াজ খুব পাতলা পাতলা করে কুচি করে দিব, আর একটা কাঁচা লঙ্কা কুচি করে দিব, আর 1 ইঞ্চির মতো আদা গ্রেট করে পনিরের সঙ্গে মিক্স করে দিব। তারপরে এখানে কিছু আমি গুঁড়ো মশলা অ্যাড করে দিব। প্রথমে স্বাদ মতো লবণ, তারপরে আমি এখানে মশলা তোলা যে ছোট্ট চামচটা আছে ওই চামচের মাপে হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ এখানে আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। তারপরে এখানে আজওয়াইন দিব হাফ চামচ, হাতের মধ্যে ক্রাশ করে দিয়ে দিব, আর কিছু ধনিয়া পাতা দিয়ে ভালো করে এটা মিক্স করে একদম ভালো করে মিক্স করে রেখে দেব। এখন আমি পরোটাটা বেলে নেব। 10 থেকে 15 মিনিট সময় হয়ে গেছে, আটাটা একদম সেট হয়ে গেছে। তো একটু শুকনো আটা হাতের মধ্যে মেখে আমি এখানে আঙ্গুলের সাহায্যে একটা বাটির মতো শেপ দিয়ে দেব। এখন ভিতরে পুরটা দিয়ে দিব, একটা চামচের সাহায্যে এখানে পুরটা ভিতরে দিয়ে দিব। দেওয়ার পরে আঙ্গুলের সাহায্যে নিচের দিকে প্রেস করে সাইডে যে আটাগুলো আছে এগুলো আস্তে আস্তে উপরে তুলে দিয়ে মুখটা বন্ধ করে দিয়ে দেব। হাতের সাহায্যে একটু গোল করে নিব, নিয়ে একটু শুকনো আটা দিয়ে একটা রুটি বানিয়ে নিব। রুটিটা একদম আলতো হাতে বানাতে হবে, যেন মানে ফেটে বাইরে না বেরিয়ে আসে। তো এখানে রুটিটা আমার বানা হয়ে গেছে। আমি এখন একটা তাওয়া বসিয়ে দিলাম, তাওয়াটা গরম হয়ে গেছে। এখন আমি রুটিটা দিয়ে দিলাম। রুটিটা একবার উল্টানোর পরে উপর থেকে আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিব। তারপরে খুন্তির সাহায্যে ঘিটাকে ভালো করে পরোটার মধ্যে মিক্স করে দিতে হবে। তারপরে আরেকবার উল্টে আরও 1 চামচ উপর থেকে ঘি দিতে হবে, আর এভাবে খুন্তির সাহায্যে মিক্স করে দিয়ে উল্টে পাল্টে একদম লাল লাল করে পরোটা ভেজে নেব। প্রথম পরোটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন আপনাদেরকে আরও একটা বানিয়ে দেখাবো। তো এইভাবে গোল গোল করে নেওয়ার পরে আটাটাকে আঙ্গুলের সাহায্যে একটা বাটির শেপ দিয়ে দিব। তারপরে এখানে চামচের সাহায্যে স্টাফিংটা ভিতরে ভরিয়ে, আর এখানে আঙ্গুলের সাহায্যে নিচের দিকে প্রেস করে আটাটা উপরের দিকে তুলে এখানে মুখটা বন্ধ করে দিয়ে গোল গোল করে একটু শুকনো আটা দিয়ে একটা রুটি বেলে নেব। তো এখানে আমার হয়ে গেছে বানা, আমি এটাকে পরোটা বানিয়ে নেব এখন। তো এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম উপর থেকে, খুন্তির সাহায্যে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম। আমার সবগুলো পরোটা ভাজা হয়ে গেছে, এখন আমি সার্ভ করব। তো এখানে আমার 2 বাটি গমের আটা দিয়ে 5টা বড় বড় পরোটা হয়েছে। তো খুবই সফট হয় খেতে, আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, বাচ্চাদের টিফিনেও দিতে পাবেন। দেখুন